আর কই এটিক্যাল পার্টিসিপেন্ট ছিল আওয়াল আলী রিকোয়ারা কই সবাই এখনো সিন করেনি হ্যাঁ মানে সবাই কোনো না কোনো কাজে বিজি ওকে তো স্ক্রিনটা শেয়ার করেন অন্তর ভাই স্ক্রিনটা শেয়ার করেন ওকে এখন কিছুটা হলে তো নলেজ পেয়েছেন কিছুটা পাইছি তবে আমি তো আছি সমস্যা কি আচ্ছা প্রথমে এইটা বিগ টাইটেলটা আপনি বলেন ওকে টাইটেল আপনি একটা দিয়ে দেন যে আই উইল ডু 3D ডিজাইন 3D লোগো ডিজাইন দিয়ে দেন 3D লোগো ডিজাইন দিয়ে দেন আই উইল ওর আই উইল তো লেখাই আছে ওটা ডু থেকে শুরু করেন ডু থেকে শুরু 3D লোগো ডিজাইন 3D না দিয়ে লোগো আই উইল ডু লোগো ডিজাইন একটা দিয়ে দেন শর্টকাট একটা দিয়ে দেন 3D আপনাদেরকে শিখাইনি এখনো লোগো ডিজাইন
and business card logo. এন্ড ভাইয়া আইকনে দেবো নাকি লিখে দেবো? সমস্যা নাই and business card logo. বিজনেস থেকে ঠিক ছিল ভাইয়া? আছে? ওকে, হয়ে গেছে। ডট লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন নিচে ক্যাটাগরিতে আসেন। আপনারা সবাই কি দেখছেন? ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি। এখানে আপনি ক্যাটাগরিতে করছেন গ্রাফিক্স। গ্রাফিক্স ডিজাইনিং। হ্যাঁ, সাব ক্যাটাগরি কি আছে? লোগো আছে, বিজনেস কার্ড আছে, হুম, লোগো ডিজাইন। ওকে, আর দেওয়া দরকার নাই। এখন আপনি এই জিনিসটা দেখেন, ক্লিক মেটা ডাটা। আপনি কাজগুলো করবেন, এই কাজগুলো আপনি বায়ারকে কি কি ফরম্যাটে আপনি দিবেন। সো এখানে সে ফরম্যাট গুলো সিলেক্ট করেন, কি কি ফরম্যাটে দিবেন। অ্যাডোব ইলাস্ট্রেটর দিবেন, পিএনজি দিবেন, পিএনজি, দেব, পিএসডি, ইপিএস এসডিজি। এন্ড ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এখন নিচে এই যে দেখেন সার্চ ট্যাগস। এখন আপনি যে এটা লোগো ডিজাইন ক্ষেত্রে করেছেন, এখন আপনাকে সার্চ ট্যাগ মানে কি বুঝতে পেরেছেন? একটা যে হ্যাশট্যাগ আছে যেটা শর্ট কে, আমরা ডিজিটাল মার্কেটিং এ কে রিসার্চ করলে আমরা এগুলো পাই। আমরা একটা ওয়ার্ড দিয়ে আমরা যেন খুঁজে পাই, এইরকম একটা আমাদের ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? সো মনে করেন একটা লোগো, লোগো ডিজাইন, লোগো ডিজাইন দেন, লেখেন লোগো ডিজাইন। স্পেস দিয়ে লিখবো? হ্যাঁ, স্পেস, হ্যাঁ, ওকে, লোগো ডিজাইন দিয়ে ইন্টার চাপ দিবেন, যে ইন্টার। চাপ দিলাম। হ্যাঁ, এখন প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন বা প্রফেশনাল লোগো, যেগুলো দিয়ে লোগো বিষয়ে সার্চ করে ম্যাক্সিমাম বায়াররা, প্রফেশনাল লোগো। প্রফেশনাল বানান কি হয়েছে? আমি সাউন্ড পাচ্ছি না। প্রফেশনাল লোগো কি হয়েছে? হ্যাঁ, প্রফেশনাল লোগো ইন্টারপ্রেস পাবো কি করে, হেডফোন লাগাই রাখছি। ইন্টার, হ্যাঁ। এখন আরেকটা দিতে পারেন যে প্রফেশনাল বিজনেস কার্ড বা বিজনেস কার্ড দিয়ে দেন, তাহলে হবে বিজনেস কার্ড। বিজনেস কার্ড, হ্যাঁ, বিজনেস কার্ড। তারপরে আরেকটা দিতে বিজনেস কার্ড, ওকে, আরেকটা দিতে পারেন ইউনিক ডিজাইন, আরেকটা দিতে পারেন ইউনিক ডিজাইন, কিউ ইউ হবে, জি সরি, ইউনিক ডিজাইন। ওকে, তাহলে আমরা এই সার্চ ট্যাগ, যেটা হচ্ছে আমরা মিনিমাম 5টা ট্যাগ কিন্তু আমরা ম্যাক্সিমাম 5টা ট্যাগ ইউজ করতে পারবো। সো আমাদের এই 4টা যে ওয়ার্ড আছে, এই 4টার মধ্যে যে কোনো একটা দিয়েই যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে আমাদেরটা চলে আসবে। তাও বুঝতে পেরেছেন সার্চ ট্যাগের মানে কি? জি ভাই, সবাই কি বুঝতে পেরেছেন? যেটা দিয়ে পাবলিক আমাদেরকে খুঁজবে। আপনি কোথায় ছিলেন? ঘুমাচ্ছিলেন না খাচ্ছিলেন? খেতে গেছিলাম। ও, খেতে গেছিলেন, আচ্ছা ঠিক আছে। আমিও তো খেতে গেছিলাম, কিন্তু আমার তো ঠিকই মনে আছে। হ্যাঁ, আমি তো বেশি ভাত খাইছি তাই ভুলে গেছি। আচ্ছা, অন্তর ভাই একটু সার্চ ট্যাগের বিষয়টা একটু বলে দেন তো। এখানে সার্চ ট্যাগটার মানে কাজটা হচ্ছে আমাদের যেগুলো কাজ, সেই কাজের নামগুলো এখানে দিয়ে কোডিং আকারে করা থাকবে, যেটাকে বলা হয়, যেখানে একটা আমাদের যেগুলো কাজ বায়াররা বা ক্লায়েন্টরা এসে আমাদের কাজটাকে কি নাম দিয়ে খুঁজবে, হ্যাঁ, সার্চ বারে এই নামগুলো এখানে দেয়া সার্চ ট্যাগের কাজ।
ওকে, এটা কোডে এখানে তো লেখা আছে যে লোগো ডিজাইন, পার্সোনাল লোগো, বিজনেস কার্ড, ইউনিক ডিজাইন। হ্যাঁ, তো ওরা এখানে কোডটা কি ইউজ করছেন আপনি? কোড বলতে আমি এটা বলছি না, কোড। এই যে লেখা যেগুলো এগুলোই করি, আমাদের আচ্ছা, তো যেগুলো কাজ। সার্চ, হ্যাঁ, হ্যাঁ এখন ধরেন কোনো বায়ার আমাকে সার্চ করবে, তো কি এটা দিয়ে লোগো ডিজাইন, ইউনিক ডিজাইন এরকম করে সার্চ করবে, নাকি কি কি দিয়ে সার্চ করবে বায়ার আমাকে? আজানটা শেষ হয়ে যাক আপনার বলছি আমি। কাজের ধরনটা কি, আপনি যে আচ্ছা কাজগুলো করছেন, আচ্ছা, হ্যাঁ এখানে এগুলো দেওয়াটা হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। Okay. অন্তরালী ভাই, আপনি একটা ফাইবারের ট্যাগ নেন, মানে যে ট্যাব নেন একটা ফাইবারে আলাদাভাবে। জি ভাইয়া নিয়েছি। এখন এইখানে দেখেন যে ফাইন্ড সার্ভিস দেখতে পাচ্ছেন কি, নুসরাত জাহান রানী না কি যেন নাম। আচ্ছা, নুসরাত জাহান কি লেখা আছে কই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা যাই হোক। নুসরাত জাহান রানী। আচ্ছা, এখানে ফাইন্ড সার্ভিস, এখানে আমরা যেই জিনিসটা লিখে সার্চ করব সেই ট্যাগের, সেই ওয়ার্ডের যতগুলো ফাইবার আছে, গিগ আছে, সে সবগুলো আমাদের সাজেস্ট করবে। লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ করেন। এই যে দেখেন, এটা এটা হচ্ছে একটা। আমাদের একটা ট্যাগ। আমরা যে ট্যাগটা ওই জায়গাতে ইউজ করেছি এটা হচ্ছে ওদের ট্যাগ। সো আমরা লোগো ডিজাইন লিখে রেজাল্ট ফর লোগো ডিজাইন, আমাদের এখানে দেখেন সবগুলোই কিন্তু লোগো ডিজাইনের এসেছে। যতগুলো গিগ আছে নিচে আছেন, যতগুলো গিগ আছে সবগুলোই কিন্তু আমাদের লোগো ডিজাইনের। ঠিক আছে, জি, এখন আমরা যদি মনে করি শুধু বিজনেস কার্ড সার্চ করব, সব বিজনেস কার্ডই আমাদের আসবে। যদি মনে করি আমরা এখানে গিয়ে যদি বিজনেস কার্ড সার্চ করি, বিজনেস কার্ডই আসবে। এই যে দেখেন, সার্চ করলে সবগুলোই বিজনেস কার্ড আসছে। জি ভাইয়া। আমরা এই ট্যাগ গুলো ওখানে ইউজ করেছি, মানে যে ট্যাগ গুলো দিয়ে আমাকে খুঁজে পাবে এবং কি আমার যে গিগটা সেই গিগে রিলেটেড আমরা ট্যাগ দিয়েছি, আমরা কিওয়ার্ড দিয়েছি, যেটাকে এসইওর ভাষায় কিওয়ার্ড বলে। যেমন আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে না, ফেসবুক প্রোফাইল করলে একটা লিংক আছে facebook.com স্ল্যাশ এর পরে একটা কিন্তু ওয়ার্ড আছে, লক্ষ্য করেছেন কি? ফেসবুকের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে। যেমন সাপোজ কারো কারো ধরেন যে যেমন অন্তর ভাইয়ের facebook.com স্ল্যাশ অন্তর ডি, এই ধরনের কিছু একটা ওয়ার্ড আছে। জাস্ট শুধু এইটা আমরা যদি লিখি সেক্ষেত্রে আমাদের ওটা শো করবে। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ। আচ্ছা আগের ফাইবারে যান। একটু বলি ভাইয়া। হ্যাঁ বলেন। তার মানে এই সার্চ ট্যাগ হচ্ছে এটা, যে আমাদের এই যে সার্চ ট্যাগে যে যে জিনিসগুলো লেখা আছে, এই জিনিস হচ্ছে আমার গিগে আছে। তো এটা যখন ফাইবারে যে কেউ আমাকে মানে কেউ সার্চ করবে, তখন অনেকগুলো, যেমন অনেকগুলো বিজনেস কার্ড আসছিল, ওখানে আমার যদি কোনো বিজনেস কার্ড থাকে সেটা ওখানে শো করবে, তাই তো? অবশ্যই অবশ্যই। ওকে, ওকে, এটাই। সেভ এন্ড কন্টিনিউ করেন। এটা কি বুঝতে পেরেছেন সবাই?
সঞ্জিত বিন জোহর আপনি কিছু কথা বলছেন না, বুঝতে পেরেছেন কি? সবাই কি বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করেন। জি ভাইয়া। সামিউল ইসলাম ভাই। হ্যাঁ বলেন। জি ভাই বুঝতে পেরেছি। আপনি যতটুকু বুঝাচ্ছেন আপনার বোঝানোর ক্যাপাসিটি অনেক সুন্দর, ডিটেইলস পুঙ্খানুপুঙ্খরূপে বুঝাচ্ছেন, এখানে না বোঝার কিছু নাই। আপনার বোঝানোর ক্যাপাসিটিটা এতই সুন্দর যে বলা মাত্র ক্যাপচার হয়ে যাচ্ছে ওটা মেমোরিতে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে আবার হেল্প চাইবই তো। আচ্ছা শুকরিয়া। ধন্যবাদ ভাই। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ফাতেমা খাতুন আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ সঞ্জিত ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ। শুকরিয়া। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের চাপায়ের ভাষায় শুকরিয়া বলে নাকি? না আমি বলি, এটা কি লেখা আছে? কে শুনবে আমার কাছে চাপায়ের ভাষায় কথা? নাম্বার অন। শুকরিয়া আপনার হচ্ছে কাছে চাপায়ের থ্যাংক ভাষা ইউ এর ভালো লাগে বাংলা। না? ও আচ্ছা আচ্ছা এটা এটা শুকরিয়া হচ্ছে থ্যাংক ইউ এর বাংলা। একটু ওয়েট করেন। আমরা কিন্তু নিউমেরিক্যাল কোড কিন্তু দিতে পারবো না, অনলি এন্ড আমরা লিখতে পারবো, ঠিক আছে? আমি বলছিলাম আমরা এন্ড এখানে লিখবো। সামিউল ভাই হ্যাঁ বলেন। কে কইছে চাপায়ের কথা শুনবে, তো শুনে দেন। শুনবো না ভাই। কি করবো হারা, কি শুনবে জি? গিক গিক তো এটা হ্যাঁ, শিখছি geek ভাইয়া, আর title। বললেন না, ভুলে যাবো। ভাইয়া গিগ আবার- টাইটেলটা বুঝতে আবার পারলাম। এটা কি আসছে? গিগ টাইটেলটা বুঝতে পারলাম। টার্মস লোগো। গিক টাইটেল মানে আপনি কি করতে পারেন সেটা লিখতে হবে। ওকে আপনি এখনকার সাবমিট করেন, সাবমিট করেন। আপনার ওইটা একটা স্পেস ছিল লোগোর পাশেই, লোগোর পাশে আচ্ছা, স্পেস করে রেখেছিলেন এই কারণে। আচ্ছা ভাইয়া। এখন সেভ এন্ড কন্টিনিউ। হুম আবারও তো আসছে। ভাইয়া আপনি আই উইলটা লেখেননি। না না আই উইল ওটা লেখাই আছে, বাট লোগো ওটা তো ইয়া বিজনেস কার্ড লোগো। আচ্ছা বিজনেস কার্ড লোগোটা বিজনেস কার্ড শুধু লেখেন তো। ডট দেন তো, ডট ডট দেন। হ্যাঁ এখনই করেন তো। সম্ভবত ডটে কিন্তু হয় না, ডট কিন্তু আমরা দিই না। আবার ট্রাই করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। জি ভাইয়া। আসছে না। টাইটেল ক্যান সার্টেন লেটার এন্ড নাম্বার অনলি। বিজনেস কার্ড নিচে একটা নোট দিয়েছে, দেখেন তো নিচে কি নোটটা দিয়েছে। ডিজাইন অথবা নিচে বানান আছে। তো আপনার ঠিক নাই সম্ভবত। ডিজাইন বানানটা কি ঠিক আছে? ঠিক আছে তো, ভাইয়া ঠিক আছে তো। আমার তো কাজ হয়েছে, আবার সাবমিট হয়েছে। সাবমিট হয়েছে, এটা সাবমিট কেন একবার হচ্ছে না? প্লিজ Next নোট, page এ ওই আছি। ওখানে কি বলছে। ওকে ওকে হয়ে গেছে ভাইয়া। ডিজাইন এখন বানানো ঠিকই আছে ভাই। আচ্ছা এখন মানে হয়েছে। ডটটা বাড়তি দিয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা ওকে, এটা দরকার নাই, এটা ক্রস করে দেন অথবা গট ইট করে দেন। গট টিপ করে দিই। প্যাকেজ। এখন এখানে আমরা প্যাকেজ গুলোর নাম কি লিখবো? এখানে লেখা আছে। এখন প্যাকেজের নামটা লিখেন। আপনার প্যাকেজে কি কি রাখবেন? বেসিকে যেহেতু লোগো এন্ড বিজনেস কার্ড দিবেন। দেন আপনার প্যাকেজের নাম দেন একটা। প্যাকেজের নামটা বেসিকই দেন, বেসিক লিখে দেন। বেসিক, তাই না? হ্যাঁ বেসিক। বেসিক লোগো উপরে উপরে শুধু বেসিক লেখেন। নেম ইওর প্যাকেজ বেসিক। অনলি বেসিক। স্ট্যান্ডার্ড, তারপর সেটা এটা স্ট্যান্ডার্ডই রাখবো ভাইয়া। হ্যাঁ স্ট্যান্ডার্ডই রাখেন। মানে জাস্ট আমি বুঝাচ্ছি, আপনারা প্যাকেজগুলোর নাম পরবর্তীতে চেঞ্জ করে দিবেন, আপনাদের জাস্ট বুঝাচ্ছি। ঠিক আছে। স্ট্যান্ডার্ড দেন, তারপর এটা প্রিমিয়াম দিয়ে দেন। উপরে তো লেখা আছে, আবার লিখতে হবে? না ওটা জাস্ট বুঝাচ্ছি। আপনার প্যাকেজের নাম বিভিন্ন নাম দিতে পারেন, আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজের নামটা দিয়ে দিলাম। সমস্যা আছে কি? জি
না না কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এখন ডিস্ক আচ্ছা একটু ভাইয়া, এখানে ধরেন আমি এই বিষয়টা বুঝতে পারিনি, যেমন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে, হ্যাঁ? আপনি আপনি বলুন অন্য নাম আপনি দিতে কি পারি, কি নাম দিতে পারি? আপনি যে রিলেটেড করবেন সেই রিলেটেড প্যাকেজের নাম দিবেন। সাপোজ আমরা গ্রাফিক্স ডিজাইনের কিছু একটা করছি, তাহলে কি নাম দিতে পারি? লোগো ডিজাইনটা করছি, কি আপনি নাম দিতে পারি? লোগো ডিজাইন করছেন, ওখানে তো আপনাদেরকে দেখালাম একটা ফাইবার। আবার জানতো যান ভাই, অন্তর ভাই, ফাইবারে যান, লোগো ডিজাইন লেখেন। মা পরে যাও, একটু দাঁড়াও। আচ্ছা, একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? লোগো ডিজাইন লেখেন, সার্চ করেন, যে কোনো একটা সিলেক্ট করেন। এই যে দেখেন এখানে বেসিকের নামটা কি আছে, বেসিক প্যাক ফর স্টার ইউপিএস, এটা একটা, ঠিক আছে? এটা হলো একটা টাইটেল। আবার স্ট্যান্ডার্ডে ক্লিক করেন, এই দেখেন স্ট্যান্ডার্ড প্যাক পারফেক্ট চয়েস। পারফেক্ট চয়েস। তারপর প্রিমিয়ামে ক্লিক করেন, প্রিমিয়াম প্যাক নিডেড বাই প্রো। এই তো, আপনার জাস্ট প্যাকেজটার নাম হতে হবে, ঠিক আছে? এই কথাই, আর কিছু না। এর নাম চেঞ্জ না করে যদি ওগুলো রাখি, বেসিক বেসিক হ্যাঁ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রবলেম নাই, রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এন্ড ফাইবারে যান, আবার ফিরে যান ওখানে। এখন এখানে ডিসক্রাইব দেন, আপনি বেসিকে কি কি দিবেন, ঠিক আছে? লোগোতে আপনারা কি কি দিবেন বেসিকের মধ্যে? বেসিক তো আপনাদের বুঝালাম, তাই না? হুম। কি বুঝালছি একটু বলেন। চুমকি রানী আপনি বেসিকটা বলেন, সঞ্জিত বিন জোহর স্ট্যান্ডার্ড বলবেন, এবং আশরাফুল ভাই প্রিমিয়ামটা বলবেন। যেহেতু আশরাফুল ভাই আমাদের প্রো, প্রো বললেই চলে। কেমনে ভাই? না, চাপায়ের মানুষরাই ম্যাক্সিমাম প্রো হয় তো সব কাজেই। ধন্যবাদ ভাই। কি বলবো ভাই, আপনিই বলে দেন। এ যা, এ মা কি বললো এটা কথা? হ্যাঁ, বেসিকে হচ্ছে কয়বার রিভিশন দিব আমি, সেটা 2বার 3বার কিংবা 4বার। রিভিশনে তো সিলেক্ট আছে, রিভিশনে তো অপশনটা আছে, বাট ডেসক্রাইবে আপনি কি কি ওদেরকে দিবেন, ডিজাইনটা কেমন করে দিবেন, আপনার ডিটেইলসটা একটু দেন। এখানে তো লেখাই আছে ডিসক্রাইব দা ডিটেইলস অফ ইওর কি এটা অফারিং, মানে আপনি কি কি অফার Offering, করবেন। জি। আপনাদের তো এটা দেখালাম। খালি দেখলাম। এগুলো তো ফাইল ছাড়া অন্য কিছু দেওয়া যায় না তো, ফাইলগুলোই কিভাবে কি দিবেন এটাই হ্যাঁ, লিখতে আপনি হবে, তাই না একটা ভাইয়া? ডিসক্রাইব, ওই যে আবার যান, আবার আপনারা একটু নলেজ নেন ওখান থেকে, আবার যান। বেসিকটা দেখেন। এই যে দেখেন বেসিকে কি দেওয়া আছে, এখানে লেখা আছে 3 basic logo design with transparent background and AI APS source file। এটা একটা বেসিক দিয়ে দিতে পারলেন। আর কি কিছু লাগবে? এটাই। এই ধরনের একটা বেসিক আপনি ওখানে দিতে পারেন। ভাই স্ট্যান্ডার্ডটা দেখি। আমি এটা এখানে কপি করি, জাস্ট সিম্পল, আমি এটা পোস্ট করব না, জাস্ট হ্যাঁ, দেখানোর জন্য। স্ট্যান্ডার্ডটা দেখি কি আছে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। তো এই এই জিনিসটা করবেন না, কপি করবেন না, হ্যাঁ, ঠিক আছে? সেটাই বলছিলাম যে কপি করব না, জাস্ট দেখার জন্য এটা বসাই। হ্যাঁ, এইভাবে আপনারা বসাবেন, বাট কপি করবেন না, কারণ ফাইবারে অ্যালগরিদম অনেক হার্ড। ফেসবুকে যেমন অ্যালগরিদম অনেক হার্ড করেছে এখন, ঠিক তেমনি ফাইবারে অ্যালগরিদম অনেক হার্ড। একটু কপিরাইট করলেই কিন্তু ধরা খাবে। যেমন ইউটিউবে আছে, একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কপিরাইট হয়ে যাবে, হ্যাঁ, আপলোড হতে হতেই কপিরাইট ইস্যু আসে। কপিরাইট হয়ে যাবে। তাহলে অ্যালগরিদম কত হার্ড, ঠিক আছে? সো আমরা এখানে ইপিএস এখন টেস্ট সোর্সটা কি? করতে পারি, আমরা এখান থেকে কিছু ওয়ার্ড কেটে আমরা নতুন একটা ওয়ার্ড দিতে পারবো, এটা করতে পারবো, জি। বাট সেম আমরা দিতে মানে পারবো না। 3 এর জায়গাতে আমরা 2 দিতে পারি, 4 দিতে পারি। হ্যাঁ, আমরা এই এই ধরনের কিছু করতে পারি, যেমন সোর্স ফাইল ইপিএস টা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, তাই না? হ্যাঁ, জি। এটা কেটে এই ধরনের কিছু আমরা ইউনিক দিব। এখন এই জায়গাতে যে আমরা কিছু একটা দিব, এখানে পিএনজি দিয়ে দেন। হ্যাঁ, পিএনজি, ব্যাস জি। এই ধরনের। ভাইয়া মানে কি পিএনজি মোডে পরিবর্তন হয়ে গেছে প্রায়। পিএনজি মোড, আমরা বেসিকে তো আমরা পিএনজি মোডটাই দিব, তাই না? আমরা বেসিকে পিএনজি দিব, এআই দিব, বাস এটুকু। আর কি দিব?
ভাইয়া স্ট্যান্ডার্ড মানে কি পিএনজি মোডে সেভ করতে হবে ওটাকে নাকি? হ্যাঁ, আপনার গ্রাফিক্সে যেটা করবেন সেটা পিএনজি মোডে, বুঝতে পেরেছেন? বাট এখানে পিএনজি মোড না, এখানে এআই ফরম্যাট আছে এন্ড পিএনজিও সোর্স ফাইল আছে, এই জন্য পিএনজি ওখানে দিতে বললাম, যেহেতু অনেকটা কপিরাইট হয়ে যাচ্ছে। তো এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা এটাও কেটে দিতে পারি, তাই না? আমরা এগুলো কেটে দিব, কারণ এগুলো তো আমরা কপি হয়ে যাবে। ডিজাইন উইথ, আমরা ডিজাইন উইথ কি দিতে পারি, একটা ওয়ার্ড কি একটা সাজেস্ট করেন তো, আমরা এখানে কি দিতে পারি, মনে আসছে না। কি দেওয়া যায়? আচ্ছা, উইথটা কেটে দেন। ইউনিক ডিজাইন বা এক্সপার্ট ডিজাইন এরকম কিছু। হ্যাঁ, হতে পারে, দিয়ে দেন। বেসিক লোগো ডিজাইন ইউনিক, না এটা তো মিলছে না। এই সেন্টেন্সটা হবে না, ইউনিক করা যায় ভাইয়া, এটা তো হচ্ছে না। সো আমরা ওখানে কেটে কুটে যদি করতে যাই তারপর আমাদের মিলবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি এতক্ষণে? জি তবে এই যে বেসিক যেটা ওখানে ইউনিক লোগো করা যেতে পারে। ইউনিক লোগো তো আমরা যাব স্ট্যান্ডার্ডে, আমরা এখানে যদি ও আচ্ছা, দিই, তাহলে তো কাস্ট হয়ে যায়, আগে ওইখানেই যাব। বুঝতে পারছি। কম রেট পেয়েছি ভাই ওইখানে। প্রো মোড কিন্তু এখনো বাকি আছে, সব শেষে আসছে বলছি। হ্যাঁ হ্যাঁ, একটা ডিসক্রাইব কি দেওয়া যায়? আচ্ছা যাই হোক, এটাই দিয়েছেন, আর দরকার নাই। এআই সোর্স ফাইল, ওকে। এখনকার ডেলিভারি দেন, ওর নিচেরটা আছেন ডেলিভারি টাইম। ডেলিভারি আমরা যেহেতু নতুন, আমরা চেষ্টা করবো একদিনে ডেলিভারি দেওয়ার, ঠিক আছে? সো আমরা একদিনে ডেলিভারিটা দিব। আমরা যেহেতু নতুন একটু দেরিতেই দিব। এখন রিভিশনটা দেরিতে আমরা, দিলে কাস্টমার পাওয়া যাবে না। আপনি একটা সিম্পল লোগো ডিজাইন করে দিবেন, 10 দিন সময় নেবেন? হ্যাঁ, 5 মিনিটের কাজে 2 দিন। 5 মিনিটের কাজে আপনি 2 দিন সময় নেবেন? তখন তখন কাস্টমার বলবে যেখানে একদিনে দিবে আমি সেখানে যাব। হ্যাঁ, তাহলে এরপর রিভিশনটা তো বুঝাচ্ছি ভাইয়া, আপনারা, for তাই basic। না? ভাইয়া বুঝেছেন? সামিল ভাই হ্যাঁ বলেন। বলছি 4 বেসিক লোগো ডিজাইন মানে কি 4টা লোগো ডিজাইন করে দিবে? হ্যাঁ, 4টা লোগো ডিজাইন। যখন সাবমিশনটা দিবে তখন 4টা দিবে, এটাই বোঝাচ্ছে তো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যখন অর্ডারটা করবে সে কিন্তু 4টা লোগো ডিজাইন মানে জন্য আমাকে অর্ডারটা করবে। রিভিশনটা কি বুঝতে পেরেছেন আপনারা? রিভিশন কিন্তু একবার বুঝালছি। কয়বার চেক করব জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। লোগোটা ভুল কথা, ঠিক আছে কিনা? ভুল কথা। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমি Client কতবার কত কত- দিতে পারবো হ্যাঁ, সেটা। আনলিমিটেড রিভিশন। এটা তো ইয়াতে তো স্ট্যান্ডার্ডে না। Unlimited দিতে হবে না। এটা বেশি প্রো 5 প্রো বার, 10 প্রো বার, ভার্সন আছে 15 বার হতে আনলিমিটেড পারে। রিভিশন খুব কেয়া। রিভিশন Pro আমরা ready- বেসিকে সর্বোচ্চ 5 বার বা 7 বার দিব, বা 5 বার দিব জি যেহেতু ভাইয়া। নতুন। স্ট্যান্ডার্ড 5 দেওয়া যায়। হ্যাঁ, বেসিকটা 5 দেওয়া যায়, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এগুলো আনলিমিটেড করা যাবে। সর্বোচ্চ আছে 9 নয়, এবং আনলিমিটেড। আনলিমিটেড না, 5 দেন, 5। জি ওকে, ভাইয়া 5। এখন কি লেখা আছে তার নিচেরটা? হ্যাশট্যাগ দিয়ে ইনিশিয়াল হ্যাঁ, কনসেপ্ট কটা দিবেন আপনি included। এখানে সিলেক্ট করেন। এন্ড কনসেপ্ট আপনি কয়টা ওকে দিয়ে প্রোভাইড করতে যাচ্ছেন? 4টা, ওখানে তো উপরে বেসিকে 4টা দিয়ে রেখেছেন, জি তাই না? সো আমরা 4টাই কনসেপ্ট দিব। ওকে, 4টা। তার সোর্স ফাইল, আমরা সোর্স ফাইল বেসিকে দিব, যেহেতু ওখানে লিখে রেখেছি, সো সেক্ষেত্রে আমরা সোর্স দিয়ে ফাইল, উল্লেখ রেখেছি। সোর্স ফাইলটা লিখে রেখেছি, সো আমরা এখানে সোর্স ফাইলটাই দিব, লিখবেন। জি তারপরে আমরা কি দিব? লোগো ট্রান্সপারেন্সি। স্টেশনারি ডিজাইনটা দিব নিচে। স্টেশনারি ডিজাইন। জি ভাইয়া। ভাই তারপরে স্টেশনারি ডিজাইন এটা মানে যেটা ওই মক আপ করা থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা ভেক্টর ফাইল দিব একটা বেসিকে। এখন আমরা এটা প্রাইস মিনিমাম 5, তার উপরে ডলার, আপনি প্রাইসটা ক্লিক করেন। এখন আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা $5 কাজ করি, বেশি করতে যাব না, তাই না? জি জি অবশ্যই। ওকে, তো আমরা বেসিকটা কমপ্লিট হলো, ঠিক আছে? এখন আমরা চলে যাব স্ট্যান্ডার্ডে। যান,
স্ট্যান্ডার্ডে একটা ডিসক্রাইব দেন, এখানে আপনি আরো কি কি দিতে চাচ্ছেন। স্ট্যান্ডার্ডে আমি আরো দুটো ফরম্যাট বাড়াই। হ্যাঁ, আরো দুটো বাড়াতে পারবেন। ওখানে আপনি 8 স্ট্যান্ডার্ড লোগো দিতে পারেন। এই তাই না ভাইয়া? হ্যাঁ, 8 স্ট্যান্ডার্ড লোগো। আই ক্যান প্রোভাইডেড এরকম কিছু ইউজ করা যায় ল্যাঙ্গুয়েজ? ওকে, আর দরকার নাই। হ্যাঁ, এবং কি তার সাথে আপনারা কি কি দিবেন, এটার সাথে এআই ফরম্যাট দিবেন, ভেক্টর দিবেন, সোর্স ফাইলও দিবেন। ভেক্টর তো বুঝলাম, কিন্তু তাছাড়া তো আর কিছু বুঝি না। এআই এটাও বুঝলাম যে আমরা যেটা করছি এখন, পিএনজি সোর্স এগুলা কি এগুলা? ভাইয়া ভেক্টরের কি থাকে, সার নেম যেটা এসভিজি? আপনার ভেক্টরের জেপিজি না, আমি এসভিজি তাই বললাম। আপনি একটু লেখেন, আমি টেক্সট করছি তো। আচ্ছা আচ্ছা। অন্তর ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি বেসিকে দিলেন 4টা লোগো করে দিবেন $5 না কি, বুঝলাম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো যান, ওখানে যান না, আইডিয়া নিচ্ছেন আবার? না ভাই, আইডিয়া নিতে গেলাম আচ্ছা, কিন্তু আর ওই কিছু ধরনের দরকার আইডিয়া নেই। দেওয়া নাই। এখন ডেলিভারি চার্জ আপনি কত দিবেন, ডেলিভারি টাইম কত নেবেন স্ট্যান্ডার্ডের? স্ট্যান্ডার্ড দিন। ডেলিভারি একদিন, এটা তো আমরা একদিন দিব। স্ট্যান্ডার্ড একদিনেই দেওয়া যায় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একদিন। এখন এটাতে রিভিশন কত দিবেন? এবার রিভিশন টাইমটা বেশি দেওয়া যায়। আনলিমিটেড? 10 বার উল্লেখ করবো ভাইয়া? আনলিমিটেড, আনলিমিটেড। আচ্ছা, আনলিমিটেড। আসলে আনলিমিটেড দিলে কি হয়? আপনি কিছুক্ষণ আগে বললাম না, বললাম যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে বায়ার। আমি একটু এটা হচ্ছে যে ক্লিয়ার, আর হচ্ছে এই কারণে যে একটা বায়ার আসলে সে তো চাইবে না যে 100 বার আপনাকে মানে কাজ করাই নিবে, তাই না? সে চাইবে যারা প্রফেশনাল। সবাই কথা স্পষ্ট ভাবে বুঝতে পারছিলাম না, সবাই কথা বলছিল। কে রিভিশনের বিষয়টা বলছিল আবার বলেন। আমি বলছিলাম ভাই। হ্যাঁ বলেন। আমি বলছি যে রিভিশনের বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা বায়ার তো চাইবে না, বা একটা ক্লায়েন্ট তো চাইবে না যার মানে যে ফ্রিল্যান্সার দিয়ে সে কাজ করাবে একাধিকবার তাকে মানে কাজ করাইতে চাইবে না তো, তাই না? না, ঠিক আছে। এখন আপনি সাপোজ একটা দোকানে ভিজিটিং কার্ড বানাতে গেছেন, অথবা আপনি দোকানে একটা কাপড় কিনতে গেছেন, শার্ট কিনতে গেছেন, তাই না? আপনার হ্যাঁ। শার্টটা যত না পছন্দ হবে, আপনাকে তো সেলার তো আপনাকে দেখাতেই থাকবে, আপনার তো পছন্দ একটা অবশ্যই। করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আমরা বেসিকে মাত্র 5 বার দেখাবো, আর স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে দেখাবো আনলিমিটেড। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটাই জি, অবশ্যই। ওকে, এখন কনসেপ্ট কি কি দিবেন? কনসেপ্ট আমরা 5টা দিব, এখানে বেশি না, 8টা দিব কনসেপ্ট। 8টা? আচ্ছা 8টা। ভাইয়া 5টা আসছে তো? 5টাই আছে না? আচ্ছা, আমরা 5টাই কনসেপ্ট দিই। জি ওকে। দুইটা দিই, দুইটা, এখানে দুইটা দিই। কনসেপ্ট বেশি দিব না, স্ট্যান্ডার্ডে কনসেপ্ট কম দিব, দুইটা। আচ্ছা, 2টা। ঠিক আছে। এখন এইখানে সোর্স ফাইলও দিব, তারপরে লগো ভাইয়া। ট্রান্সপারেন্সি দিব। ভাইয়া হাই রেজুলেশন কিছু? হ্যাঁ, সবই দিব। কনসেপ্ট গুলা আমরা সবই দিব।
হ্যাঁ, এখানে আমরা স্ট্যান্ডার্ডে সোশ্যাল মিডিয়া কিটও দিব। ওকে, জি ভাইয়া। আর কিছু দিব না। এখন আমরা এটা চার্জ করব যেহেতু নতুন অবস্থায় $10 জি। না বেশি করব? না, বেসিকের চাইতে ডাবলই হয়েছে, বেসিকের চাইতে কিন্তু ডাবল হয়েছে। হ্যাঁ, ওকে, একটা গেল, দুইটা গেল। এখন সেম হচ্ছে আমাদের প্রিমিয়াম। এখন প্রিমিয়ামটা আমি কিছু বলবো না, আপনারাই করেন। আশরাফুল ইসলাম বলবে। আশরাফুল ইসলাম ভাই বলেন। প্রিমিয়াম আপনি হ্যাঁ 4 অন্তর ভাই, আপনি যেগুলো দিয়েছেন এর সাথে একটু ম্যাচিং করে দিতে হবে। আপনি দেন 4 প্রিমিয়ার লগো কনসেপ্ট। আচ্ছা মানে আমি এর জন্য 4 বললাম কারণ আপনি বেসিকে 4 দিয়েছেন, তো যখন আপনি প্রিমিয়ামে আবার 4 দিবেন তখন মনে করবে ভাইয়া যে না আমি প্রিমিয়ামটাই নিব, কিসের জন্য ওখানে এই চারটায় প্রিমিয়াম লোগো ভাবে আরো কনসেপ্ট না ভালোভাবে ডিজাইন কি দিবেন। বললেন আশরাফুল ইসলাম ভাই? হ্যালো, জি বলেন। প্রিমিয়াম লোগো কনসেপ্ট। আচ্ছা ভাই, এখানে কনসেপ্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়? না, এটা কনসেপ্ট তো হবে না। হ্যাঁ, ঠিক আছে, ডিজাইনটাই হবে। কনসেপ্ট তো আপনার নিচে একটা অপশন আছে কনসেপ্টে, তাই না? জি। আইডিয়া মানে আমি চাচ্ছিলাম একটু হ্যাঁ, না, ডিফারেন্ট ঠিক বা আছে, ইউনিক ঠিক কিছু আছে। হতে, আইডিয়া দেওয়া যায়। আচ্ছা প্রিমিয়াম লোগো আইডিয়া। আচ্ছা, সমস্যা নাই। এখানে ফরম্যাট গুলো দিয়ে দেন, লোগো ডিজাইন ফরম্যাট গুলো দিয়ে দেন। হ্যাঁ, ফর প্রিমিয়াম লোগো ডিজাইন। ডেলিভারি টাইম আমরা এটা 2 দিন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আসলে আমি একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে কনসেপ্টটা কি? কনসেপ্ট বলতে কি আমরা 2 ধরনের বা 3 ধরনের ডিজাইন দেখাবো, মানে এটা হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি না কনসেপ্ট আসলে কি। কনসেপ্টটা হচ্ছে আপনার এসেনশিয়াল ইনক্লুডেড যদি চাই, ঠিক আছে, সেক্ষেত্রে দিতে পারবো আমরা। যদি বলে যে আমরা এই ডিজাইনটা থেকে আরো একটা এক্সট্রা ডিজাইন আমরা নিব, সেটা নিতে পারি। যেমন আমরা বেসিকে কিন্তু যে ডিজাইনটা করেছি সেটা থেকে আরো 4টা ডিজাইন কিন্তু তাদেরকে আমরা কনসেপ্টটা দিয়ে দিব, বাট সেটা আমরা কোনো ভেক্টর বা কোনো কিছুতে আমরা দিব না, জাস্ট সেটাকে আমরা জেপিজি তে দিব। বুঝতে পেরেছেন? শুধুমাত্র আমরা জি ভাইয়া, মানে বিভিন্ন ডিজাইন আমরা দেখাবো কনসেপ্ট বলতে, হ্যাঁ? কনসেপ্ট যেটা আপনাকে বোঝাচ্ছি, কনসেপ্টটা হচ্ছে আমরা সাপোজ 4টা ডিজাইন ওকে করে দিলাম, আরো 4টা তাকে আমরা ছবি আকারে দিয়ে দিতে পারি। বুঝতে পারেন কনসেপ্টটা দিতে পারে নাই। আচ্ছা, যারা কথা বলেন না তারা একটু মাইকটা মিউট রাখার চেষ্টা করেন। বারবার বলছি, এটা হচ্ছে অনলাইন ক্লাস, কেউ যদি কথা বলে